কেমন আছো সবাই? আজকে একদম একটা সেই রান্না নিয়ে আসছি। যত সবজি আছে বাসায় সব দিয়ে রুই মাছ রান্না করেছি আমার স্টাইলে। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। রুই মাছের সঙ্গে ফুলকপি, আলু, সিম দিয়ে সেই স্বাদের একটা রান্না করেছি। এক গাদা সবজি, সঙ্গে মাছ কয়েক টুকরা। চলো শুরু করি। প্রথমে তেল গরম করে নিয়েছি, আর এক চুলায় দিয়েছি মাছ ভাজার জন্য তেল। আর এদিকে পেঁয়াজ রসুন, আগে রসুন দিলাম, পরে পেঁয়াজ রসুন আগে ভেজে নিব। লম্বা ভিডিও, কিছু কিছু জায়গায় অনেক টেনে দিয়েছি। আশা করি ভিডিও পুরোটা না দেখে কেউ লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে আমার এই রান্নার নতুন ভিডিওতে। তো যেটা বলছিলাম, পেঁয়াজ রসুন একটু ভেজে নিব। তারপর পেঁয়াজ রসুনটা একটু হয়ে এলে, কাঁচা গন্ধটা যখন যাব করবে, তখন আমি দিয়ে দিব আলু। আজকে আমি বিশাল সময় নিয়ে রান্না করেছি। বলা যায় যে খুব আলিশান, একদম হেলে দুলে আমি এই রান্নাটা করেছি। ভিডিওটা যখন দেখলাম, তখন দেখলাম 20 মিনিটের উপর হয়ে গেছে রান্না। মানে আমি কিছুই বাদ টাদ না দিয়ে রান্না করেই গেছি। পরে এটা কাটছাট করতে আমার খবর হয়ে গেছে। তো আলুগুলো ভেজে নিব আগে। আলু আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এটাতে কালারটা সুন্দর আসে, খুবই সামান্য, পিঞ্চ বলতে পারো। আর একটু লবণ দিয়েছি, এতে আলুটা টেস্টি হয় আর সেদ্ধ হয় ভালো। এভাবে করে দিয়ে আমি আলুটা বেশ লম্বা সময়, বললাম না 7-8 মিনিট ধরে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আলুতে দেব ফুলকপি। আজকে আমার তরকারি হচ্ছে আলু, ফুলকপি, সিম। তো আলু, ফুলকপি, সিমের এখন দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিও আমি মোটামুটি লম্বা সময় ভেজে নিব। আর এক ফাঁকে ভেজে নিচ্ছি মাছগুলো। মাছটা একটু ভালো করেই ভেজে নিব, কাঁচা মাছটা দিব না, যেহেতু অনেক সবজি, ভাজা মাছটা এটার সাথে ভালো লাগবে। একটা বড় ফুলকপি, একদম যতখানি নেওয়া যায় সবটা নিয়েছি। নিয়ে সেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি যদি ভালো হয়, দেখবে যে ভাপে দিলে, নাড়াচাড়া করলে, ভাজা করলে অর্ধেক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এই এতগুলো হয়েছে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কমে যাবে। তো ফুলকপি সহ এই আলুও আমি আরও 7-8 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সিম। তো এত তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আমি ওগুলো লং টাইম ধরে ভিডিও করেছিলাম। যারা যারা রান্নার ভিডিও পছন্দ করো, তারা পেজে এতটুকুন দেখলে একটা লাইক ফলো দিও। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করলে খুশি হব। আর আমার ফেসবুক পেজও আছে একটা রান্নার, হেসেলের আখ্যান নামে। লাইক ফলো দিয়ে সাপোর্ট করলে অনেক অনেক খুশি হব। সবার জন্য অগ্রিম ধন্যবাদ। তো দেখো আমার সিম আলুও হয়ে গেছে, কট্টুক হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম হলুদ, 1.5 চামচের মতো লাল মরিচ, একটা দিয়েছি ঝাল লাল মরিচ 1/2 চা চামচ, আর মিষ্টি মরিচটা দিয়েছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া মিক্স যেটা, সেটা দিয়েছি 1 চা চামচ। তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ দিতে হবে। লবণ কিন্তু আমি শুধু আলুটা ভাজা করার সময় দিয়েছিলাম, আর মশলা ভেজানো পানিটা দিয়ে দিলাম। আর 2 কাপ পানি দেব, বড় কাপে 2 কাপ পানি। এই পানিটা দেব এই তরকারিটা একটু ঝোলঝোলও হবে আর খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যদিও আমার এত ভাজাভাজি করেছি, আমি আজকে প্রায় 25 মিনিট লাগিয়ে সবজিগুলো ভেজেছি। হাতে সময়ও ছিল, আলিশানে রান্না করা যাকে বলে, সেটা করেছি। তারও 7-8 মিনিট পর পানিটা এভাবে ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে বসিয়ে দেব, মাছ যেন ভেঙে না যায়। যদিও ভেজেছি মাছটা। আরও 7-8 মিনিট পরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ফুল কুকড আমার রান্না। ভীষণ একটা মিষ্টি মিষ্টি স্মেল বের হয়েছে। শীতের রান্না বলে কথা। আর পাশের চুলায় দেখতেই পেয়েছো আমি আস্তে ধীরে করলা ভাজিও করেছি। এখন দিয়ে দিব টমেটো। শীতের মধ্যে টমেটো, ধনেপাতা না দিলে মনে হয় যেন তরকারিটা কমপ্লিটই হলো না। তো কমপ্লিট করার জন্য দিয়ে দিচ্ছি টমেটো আমি 3টা বড় টমেটো দিয়েছি। তোমাদের পছন্দ মতো দিবে। আর এখানে প্রায় একটা বড় ফুলকপি ছিল, 1 পোয়া সিম, 1 পোয়া আলু। তো বলতে পারো যে 1 কেজি ফুলকপি, 1.5 কেজির মতো সবজি দিয়ে আমি মাছ রান্না করেছি। এবং বিশ্বাস করো, অসাম হয়েছে, ভীষণ ভালো হয়েছে রান্না। আমি নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ যাকে বলে। তো এই টমেটোটা হয়ে আসলে লাস্ট স্টেজে একদম ধনেপাতাটা দিয়ে আমি সাধারণত নামিয়ে ফেলি। অনেকে ধনেপাতা আগে দেয়, অনেকে পরে দেয়। আমি একদম শেষ মুহূর্তে দিই। আমার কাছে ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা থাকলে তরকারিতে ভালো লাগে। আমার ভাজিটাও কত সময় নিয়ে করেছি দেখো, আমার ভাজিটাও ওদিকে একদম মুচমুচে হয়ে গেছে।
তো ডান। এখন শুধু ধনেপাতাটা দেওয়ার বাকি। রান্নাটা যদি ভালো লাগে একটা শেয়ার দিও, একটা সুন্দর কমেন্ট করো, আমাকে পরবর্তী রেসিপি দিতে উৎসাহ দেবে তোমাদের একটা সুন্দর কমেন্ট। তো আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে তারপরে দেখাচ্ছি চুলো থেকে। তেলটাও দেখো উঠে গেছে, তরকারির কালারটাও কি সুন্দর হয়েছে। আর শীতে এরকম সবজি কী যে ভালো লাগে, বাটি ভরে আমি খালি সবজিই খেতে পারি। আই এম ভেজিটেবল লাভার, কিন্তু চিন্তা করেছি আস্তে আস্তে ভেজিটেবল লাভার টোটালি হয়ে যাব, মাছ মাংস ছেড়ে দিব। আমার এই চিন্তাটা কেমন হলো জানাতে ভুলবে না, কিন্তু যারা পুরো ভিডিও দেখবে তাদের কাছ থেকে আমি এই কমেন্টটার রিপ্লাই আশা করছি। তো তারপরে দেখো ডান আমার আজকের রান্না। করলা ভাজি করেছি একদম মুচমুচে করে, আর হচ্ছে এই যে তরকারি রান্নাটা করেছি। দেখো কি সুন্দর একটা কালার আসছে, তাই না? রেসিপি ভালো লেগেছে কিনা সুন্দর কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আর আমার ভালোবাসা রইল তোমাদের সবার প্রতি। আল্লাহ হাফেজ সবাইকে।